এবারও পুরনো ঐতিহ্য মেনে জাঁকজমক করে পালিত হচ্ছে শান্তিপুরের রাসযাত্রা। মূলত গোস্বামী বাড়ির রাসযাত্রা দিয়েই শুরু হয়েছিল শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস। তাদের মধ্যে অন্যতম বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি। মহাপ্রভু খুব কাছের মানুষ ছিলেন এই বিজয়কৃষ্ণ গোস্বামী। বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন, বৃন্দাবনের ঝুলন যাত্রা, ঢাকার জন্মাষ্টমী আর শান্তিপুরের রাসযাত্রা দর্শন না করলে তার জীবন বৃথা। পরবর্তীকালে তিনি বলেছিলেন, গোটা দেশ জুড়ে কলিযুগে মৃদঙ্গর আওয়াজ শোনা যাবে, অর্থাৎ ঢোলের যে করতান, সেই করতান কৃষ্ণ নামের মধ্য দিয়ে শোনা যাবে। এখন তা বাস্তবায়িত হয়েছে এবং পৃথিবীর সর্বত্রই কৃষ্ণ নাম পালন করা হয়। সেই বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতেও এবার ধুমধাম করে পালিত হচ্ছে রাসযাত্রা। খুলে গেছে তো না, ওটা যাবে না, দেখতে খারাপ। শান্তিপুরের রাসের এক অন্যতম আকর্ষণ আমাদের রায় রাজা। এই রায় রাজার যদি ইতিহাস আমরা খুঁজি, দেখা যায় কোনো একবার শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান রাসমঞ্চ থেকে। তারপর তার সখীরা সবাই আকুল হয়ে যান, কৃষ্ণহারা হয়ে যান, কোথায় পাবো কৃষ্ণকে। তখন সবাই শাস্ত্র ঘেটে বা অন্যান্য নিয়ম থেকে জানতে পারেন যে কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন বিশেষ কারণে, কিন্তু এই স্থান এখন ফাঁকা রাখা যায় না, রাজা বিনা রাজ্য চলে না। কৃষ্ণ তো অলরেডি রাজা জন্মগত সূত্রে। সেই ধারণাকে মাথায় রেখে রায়কে সেদিনের জন্য রাজা করা হয়েছিল কৃষ্ণহীন অবস্থায়। সেই ধারণাকে মাথায় রেখেই শান্তিপুরের গোস্বামী প্রভুরা তাদের শোভাযাত্রাতে রায় রাজাকে সামনে আনে। ধরা হয় যে একসময় শাক্তরাস নবদ্বীপে খুব বেশি মানুষের মনে প্রভাব ফেলেছিল, মানুষকে খুব আশা জাগিয়েছিল। শান্তিপুরের রাস ম্লান হয়ে আসছিল। সেই সময় গোস্বামী প্রভুরা এই ধারণাতে আসেন যে শান্তিপুরে একটা নতুন ভাগবতের ধারা আনা যায়। সেই ধারণাকে মাথায় রেখেই তারা রায় রাজার প্রচলন করে। পরবর্তীতে যে এই যে পুরস্কার বিতরণের যে ব্যবস্থা উৎসাহ দেওয়ার জন্য করা হলো, সেক্ষেত্রে একটা বিতর্ক দ্বারা বেঁধেছিল, যেটা উচিত কি উচিত না, ধর্মীয় ভাবাবেগে ধাক্কা খাচ্ছে কিনা, কি মনে হয় আপনার? দেখুন, এটা পুরোটা আসলে একটা ধর্মীয় ভাবাবেগ। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি যেহেতু সেই দিনের জন্য সে রাধিকা এবং একসাথে রাজা, ঈশ্বরের সমতুল, ঈশ্বরকে বিচার করার শক্তি বোধহয় আমাদের মানুষের নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। আরেকটি বিষয়, ওই যে কুমারীকে বসানো হয়, তার ক্ষেত্রে সে কি সেই বছরই বিয়ে হয় এরকম কোনো? হ্যাঁ, এটা একটা মজার বিষয়। আসলে একটা লোকপ্রবাদ হয়ে গেছে যে যেহেতু সুন্দরী মহিলাদের করা হয়, বাচ্চাদের করা হয়, তাকে এত সুন্দর দেখতে, মহিলাদের সাধারণত দেখতে সুন্দর হলে তাদের বিবাহের জন্য আহ্বান আসে। তো এই ক্ষেত্রে অনেকের হয়তো